আল্লাহর রহমতে আমাদের সকল বিশ্ববিদ্যালয় এবং কলেজ সহ মহানগর সহ আমরা মিছিল করেছি। আমাদের 18 মিনিটের লাইভ সর্বশেষ প্রোগ্রামের দেখার অনুরোধ করল। মিছিলের পর মিছিল শেষ হয় না। কাকে ভয় দেখান, কাকে হুঙ্কার দেন, আপনাদের হুঙ্কারকে আমরা কোনো পাত্তা দিই। অনেক সহ্য করেছি, অনেক মত করেছেন, আর পারবেন না। চ্যালেঞ্জ করছি, আর পারবেন না। আপনাদের সেই সাংগঠনিক ক্ষমতা নেই। যদি থাকতো তাহলে আজকে আপনি সেই মিছিলে প্রমাণ হতো আপনার নেতাকর্মীর সংখ্যা কত। দেখেছি আপনাদের জনপ্রিয়তা কত, সেই মিছিলের দীর্ঘ সারি দেখেছি। সেহেতু আপনাদের আজকে এই ধরনের শুধুমাত্র বিরোধিতা করতে হয় বলে বিরোধিতা এবং সব কিছু ছাত্র দলের উপর চাপিয়ে দিতে হবে, সেই মানসিকতার রাজনীতিকে আজকে থেকে আমরা প্রত্যাখ্যান করলাম। তাদেরকে আমরা কোনো কেয়ার করে রাজনীতি করবো না। এবং তারা যদি মনে করে আমি ওপেন চ্যালেঞ্জ করে বলছি, কারণ সোশ্যাল মিডিয়ার পেজে আপনাদের ভিডিও রয়েছে, আমাদের ছাত্র দলের ভিডিও রয়েছে। আমাদের শত শত অত্যাচারের নির্যাতনের সামনে রয়েছে, সেগুলো মানুষের দিকে নাড়া দিয়েছে বিগত সময়ে। আমরা সেই আপনারা আপনাদের শক্তি বৃদ্ধি করে তারপর ষড়যন্ত্র করবেন। ইনশাআল্লাহ চ্যালেঞ্জ করে বলছি, শুধুমাত্র ঢাকায় বিগত সময়ে ঐতিহাসিক ফোরের প্রোগ্রামে আপনারা দেখেছেন জামাতে ইসলাম প্রোগ্রাম করেছিল। পরে শুধুমাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল শাহবাগের প্রোগ্রাম পালন করেছিল। কম্পেয়ার করার অনুরোধ জানাচ্ছি। সে জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে ঢাকা ভুলি আপনাদের হুঙ্কারে আমাদের কোনো কাছে যায় না। যদি দেখতে চান এই সকাল থেকে এখন পর্যন্ত এসে দেখে যান, তারা সব বাংলাদেশের পরিচালনা করে এবং তারা আগামী 22 জানুয়ারি থেকে নির্বাচনী প্রচারণায় ধন্যবাদ জানিয়ে আপনারা সবাই অনুষ্ঠান করবেন। আমাদেরকে আবারও নির্বাচন কমিশন থেকে আমন্ত্রণ জানিয়েছে, আমাদের সাথে সর্বশেষ তারা আপডেট জানাবেন। সে বিষয়ে আমরা ভিতরে যাচ্ছি। আপনারা সুশৃঙ্খলভাবে থাকুন। আজকে সময় আমরা চলে এসে আমরা পরবর্তী সিদ্ধান্ত দর্শক, আপনারা শুনছিলেন যে নির্বাচন কমিশন ভবনের সামনে থেকে আপনাদের সাথে সরাসরি যুক্ত ছিলাম। এতক্ষণ বক্তব্য রাখছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় নেতারা। আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছে যে নির্বাচন কমিশনের যে ভবনটি রয়েছে সেই ভবনটির সামনে থেকে ভবনের সামনে থেকে দ্বিতীয় দিনের মতন অবস্থান কর্মসূচি পালন করছে ছাত্রদলের নেতাকর্মীরা। আপনাদেরকে একটি বিষয় যদি দেখানোর চেষ্টা করছি, সেই বিষয়টি হচ্ছে আমরা এখন সরাসরি অবস্থান আছি যে নির্বাচন কমিশনের ভবনটি রয়েছে সেই ভবনের সামনে থেকে। তারা গতকালও তারা এখানে অবস্থান নিয়েছিল সকাল থেকে। পরবর্তীতে নির্বাচন কমিশন যে সচিবরা রয়েছে সেই সচিবদের সাথে কথা বলার পর তারা কথা বলার পর তারা গতকালকে অবস্থান কর্মসূচি প্রত্যাহার করেছিল। আজই তাদেরকে আমরা আবার দেখতে পেলাম, আমরা দেখতে পেলাম তারা এখানে অবস্থান কর্মসূচি পালন করছে নির্বাচন কমিশনের। ইতিমধ্যে নির্বাচন কমিশনের কার্যালয় থেকে কিছু কর্মকর্তারা এখানে এসে ছাত্রদলের একটি বৈঠকের জন্য ছাত্রদলের নেতৃবৃন্দকে উপরে নিয়ে গেছে। যত সময় হচ্ছে নির্বাচন কমিশন অফিসের ভিতরে প্রবেশ করছে। আমরা যদি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি, ছাত্রদলের যে 3টি দাবি নিয়ে তো মূলত এখানে তারা অবস্থান কর্মসূচি পালন করে আসছে। আমরা সরাসরি অবস্থান করছি, তারা যে 3টি দাবি নিয়ে ছাত্রদল সেখানে সরাসরি অবস্থান করে আসছে এই জায়গাটিতে। আমরা এখন দেখানোর চেষ্টা করছি যে দর্শক যে নির্বাচন কমিশনের ভবনটি রয়েছে সেই ভবনের সামনে থেকে। ভাই, আপনারা এখানে কতক্ষণ ধরে অবস্থান করছেন?
আজকে তো সকাল থেকে এখানে অবস্থান করছি, কিন্তু গতকালকেরও আমরা ছিলাম, সকাল থেকে রাত পর্যন্ত ছিলাম, আজকেরও আছি, পরবর্তীতে আমরা থাকবো। তুমি লাইভে আছো নাকি? আমরা আজকের সকাল থেকে এখানে অবস্থান করছি। আপনি জানেন যে গতকালকেরও আমরা ছিলাম এবং রাত অবধি ছিলাম। আমাদের এই অবস্থান কর্মসূচি এটা ধারাবাহিকভাবে চলবে, দাবি আদায় হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত চলবে। দাবি তো আজকে হাইকোর্টে একটি রায় প্রকাশিত হয়েছে, তারপর আমাদের কর্মসূচি হচ্ছে 17টি বছরই আমরা একটি কর্মসূচির উপরেই ছিলাম, আমাদের একটি দাবির উপরেই কিন্তু ছিলাম। মোটা দাগে বলতে গেলে আমরা সবসময় চেয়েছি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন, এবং এই নিরপেক্ষ নির্বাচন হওয়ার জন্য, সুষ্ঠু নির্বাচন হওয়ার জন্য যতগুলো অন্তরায় আছে এইটা আমরা সবসময় প্রতিবাদ করেছি, ফ্যাসিস্ট আমলে করেছি, বর্তমানে করতেছি, ভবিষ্যতে করব। এবং আমরা মনে করতেছি যে নির্বাচন কমিশনের শুভবুদ্ধির উদয় হবে, তারা আমাদের দাবি মেনে নেবে। এবং আপনাদের এই আন্দোলনটাকে একটি ছাত্র সংগঠন, বা আমরা গতকালকে থেকে দেখে আসছি সোশ্যাল মিডিয়াতে, কেউ কেউ এটাকে বলার চেষ্টা করে মব বলছে, যারা 5ই আগস্ট পরবর্তী সময়ে মবতন্ত্র প্রতিষ্ঠা করেছিল বাংলাদেশে, তারাই এখন নিজেদের দোষ আমাদের উপরে, ছাত্রদলের উপরে চাপিয়ে দিয়ে তারা আর কি নিজেদেরকে নিষ্পাপ দাবি করতে চাচ্ছে। বাংলাদেশে 5ই আগস্ট পরবর্তী সময়ে তারা মবতন্ত্র প্রতিষ্ঠা করে লুটপাটের রাজত্ব কায়েম করেছিল। এবং এই যে তরুণ উপদেষ্টারা, বিশেষ করে আসিফ যে দুর্নীতি করেছে, তাতে তারা গণঅভ্যুত্থানকে কলঙ্কিত করেছে। এই ছেলেগুলো, এরা এবং জামাত শিবির মেলে এরা বাংলাদেশে এই গণঅভ্যুত্থানকেও আজকে প্রশ্নবিদ্ধ করে ফেলেছে। আমরা মনে করতেছি যে কোনো ধরনের মবতন্ত্র আর আমরা চলতে দেব না, যে কারণে আমরা আজকের সামাজিক মর্যাদা এবং সুবিচার এবং আপনার অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের দাবিতে এখানে দাঁড়িয়েছি। দর্শক, আপনারা শুনছিলেন যে একজন ছাত্র দলের নেতার মুখ থেকে যে তাদের যে দাবি দেওয়া, নেতারা মূলত হচ্ছে গতকাল থেকে এখানে অবস্থান করেছিল। পরে গতকালের পর থেকে আমরা দেখতে পেয়েছিলাম সন্ধ্যার পরে নির্বাচন কমিশনের যে সচিব ছিল, সচিবের সাথে বৈঠকের পর তারা কর্মসূচি গতকালে প্রত্যাহার করেছিল, কিন্তু আজ সকাল থেকে তারা আবার এখানে অবস্থান করছে। নির্বাচন কমিশনের যে ভবনটি রয়েছে, প্রধান যে ভবনটি রয়েছে, সেই ভবনের সামনে থেকে তারা মূলত 3টি দাবি নিয়ে এখানে অবস্থান কর্মসূচি করছে। এই কর্মসূচিতে ইতিমধ্যে ছাত্র দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত আছেন, এবং কিছুক্ষণ আগে আরেকটি তথ্য আপনাদেরকে জানিয়ে রাখি, নির্বাচন কমিশনের কার্যালয়ের পক্ষ থেকে নির্বাচন কমিশনের কিছু কর্মকর্তা এসে ছাত্র দলের প্রতিনিধিদের সাথে কথা বলেন এবং তাদেরকে বৈঠকের জন্য নির্বাচন কমিশনের ভবনে বৈঠকের জন্য তাদেরকে ডেকে নেওয়া হয়। তাদেরকে বৈঠকে ইতিমধ্যে তারা এখান থেকে বৈঠকের জন্য ছাত্র দলের যে কেন্দ্রীয় নেতৃত্ব রয়েছে, সেই কেন্দ্রীয় নেতৃত্ব আমরা যদি একজন ছাত্র দলের প্রতিনিধি ভাইয়ের সাথে কথা বলতে চাই। আপনারা দেখতে পাচ্ছেন যে দর্শক, আমরা সরাসরি ছাত্রদলের নির্বাচন কমিশনের কার্যালয়ের সামনে থেকে যে অবস্থান কর্মসূচি পালন করছে সেই অবস্থান কর্মসূচির পালনের নির্বাচন কমিশনের সামনে থেকে আমরা অবস্থান করছি। যুদ্ধ করে প্রাণের মায়া সঙ্গ করে জীবনের স্বাদ রাহি জীবনটাকে যুদ্ধ করে প্রাণের মায়া সঙ্গ করে জীবনের স্বাদ নাহি ছাত্র দল অবস্থান কর্মসূচি পালন করছে 3 দফা দাবিতে। আমরা এখন আপনাদের সাথে সরাসরি যুক্ত আছি। দর্শক, আমার কাছে সর্বশেষ নির্বাচন কমিশনের ভবনের সামনে থেকে সর্বশেষ তথ্য ছিল। পরবর্তী তথ্যের জন্য আপনারা দেশ রূপান্তর লাইভে যুক্ত থাকুন। আপনাদেরকে সকলকে স্বাগত জানাচ্ছি।